ওয়েলকাম ব্যাক টু লাইসেম একাডেমি। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি পঞ্চম শ্রেণীর নবম অধ্যায়ের শতকরা নিয়ে। এখানে যে বিষয়টা আমি তুলেছি সেটা হলো নিচে শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করো। এখানে যে শতকরা আছে এটাকে ভগ্নাংশ প্রকাশ করতে হবে, তারপর ওই ভগ্নাংশকে আবার দশমিকে প্রকাশ করতে হবে। এজন্য আমাকে কি করতে হবে দেখো, তোমরা যদি বোর্ডে খেয়াল করো 34%, তাহলে 34%কে আগে শতকরা প্রকাশ করতে হবে। আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম এই পার্সেন্ট চিহ্ন থাকা মানেই তোমাদের বুঝতে হবে এর হর 100। তাহলে 34% অর্থ হলো 100-র মধ্যে 34। আমি 34%কে ভগ্নাংশে রূপান্তর করেছি, আমাকে করতে হবে ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে। তাহলে 34%কে আমি ভগ্নাংশে রূপান্তর করলাম, এরপরে যেটা করতে হবে সেটা হলো দশমিক ভগ্নাংশে আবার রূপান্তর করতে হবে। তাহলে দেখো দশমিক ভগ্নাংশ করতে হলে কি করতে হবে, 100 দিয়ে 34কে ভাগ করতে হবে। হর 100 লব 34, তাহলে 100 দিয়ে 34কে ভাগ করতে হবে। 100 দিয়ে 34কে ভাগ, তাহলে দেখো 100 কি 34 ভিতরে 100 প্রথম 3-এর মধ্যে যায় না, 5 থেকে যদি আমি আরেকটা নিই তাহলে 34, 134-এর মধ্যেও যায় না, না গেলে ভাগফলটা শূন্য দিয়ে এখানে শূন্য বিয়োগ করতে হয় 4। এরপর কি করতে হবে, এখন আমি যদি আবার শূন্য দিয়ে আবার শূন্য বিয়োগ করি তাহলে তো বারবার একই হবে। এর জন্য আমাকে অঙ্কটা সমাধান করার জন্য ভাজ্যের পরে একটা দশমিক বিন্দু ব্যবহার করে একটা শূন্য আনলাম। আমি আবার বলছি, ভাজ্য 34 আছে, এই 34-এর পরে একটা দশমিক বিন্দু বসিয়ে একটা শূন্য আনলাম, ওই শূন্যটা আমি নিচে নামালাম। এরপরে 100 340-এর মধ্যে কয়বার যায়, 3বার যায়। আচ্ছা, আরেকটু কাজ করতে হবে, যেটা হলো 34-এর পর যেহেতু আমি দশমিকটা দিয়েছি তাহলে আমার এই দশমিকটা এখানে শূন্যের পরে তোমাকে বসাতে হবে। এবার 340-এর মধ্যে কয়বার যায়, 3বার যায়, 300 থাকে কত 40, থাকে 40। এখন 100 তো 40-এর ভিতরে যায় না, উপরে আমার অঙ্ক নেই যে আমি নামাবো। এজন্য অঙ্ক একেবারে নিঃশেষে বিভাজ্য করার জন্য দশমিকের পরে তোমার অঙ্ক সমাধান করার জন্য তোমার যতটা শূন্য প্রয়োজন ততটা শূন্য তুমি এনে অঙ্ক সমাধান করতে পারবে। তাহলে আমি দশমিকের পরে আরেকটা শূন্য দিয়ে এই শূন্যটা আমি আবার এখানে নামালাম, এই দাগটা আমি তোমাদের বোঝানোর জন্য ব্যবহার করেছি। এবার 100 400-এর মধ্যে কয়বার যায়, 4বার যায়, তাহলে 400। তাহলে আমার দশমিক ভগ্নাংশ হয়ে গেল, তাহলে আমার উত্তর হলো দুটো। এটা এই অঙ্কটার উত্তর বের করতে হবে দুটো, একটা হলো ভগ্নাংশ আর একটা হলো দশমিক ভগ্নাংশ। তাহলে উত্তর প্রথম হলো 100/34, মানে 100-র মধ্যে 34, আর পরেরটা হচ্ছে 0.34। এই হচ্ছে আমার উত্তর। এরপর যদি আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি, 89%কে প্রথমে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে ভগ্নাংশ করতে হলে 100-র মধ্যে 89, এই হচ্ছে ভগ্নাংশ। 100 কোথা থেকে আসলো, এই পার্সেন্ট চিহ্ন থেকে আসলো, এটা হচ্ছে শতকরা প্রতীক। এই পার্সেন্ট চিহ্ন থাকা মানে তোমার হওয়ার সবসময় 100। এবার 100 দিয়ে 89-কে ভাগ করতে হবে, 100 দিয়ে 89-কে ভাগ করতে হবে। 100 তো 89-এর মধ্যে যায় না, না গেলে ভাগফলটা শূন্য দিয়ে ওই শূন্য বিয়োগ করতে হবে, 9 8। এখন 189-এর মধ্যে যায় না, যদি আবার শূন্য ব্যবহার করি তাহলে একই হবে। এজন্য আমাকে অঙ্ক সমাধান করার জন্য ভাজ্যের পরে একটা দশমিক বিন্দু ব্যবহার করে একটা শূন্য আনালাম, ওই শূন্যটা আমি আবার নিচে নামালাম। এখন 100 890-এর মধ্যে কয়বার যায়, এখানে যে দশমিক বিন্দু দিচ্ছি এটা তোমাকে এখানে বসাতে হবে। এখন 100 800-এর মধ্যে যে 8বার, 800 বিয়োগ করে থাকে 90। এখন 100 তো 90-এর ভিতরে যায় না, আর উপরে তো আমার কোনো অঙ্কও নেই যে আমি নামাবো। এজন্য আমি কি বলেছি, দশমিকের পরে আমার যতটা শূন্য প্রয়োজন হয় আমি ততটা শূন্য আনতে পারবো। তাহলে আমি আরেকটা শূন্য আনে এখানে বিয়োগ করলাম, নামালাম নিচে। তাহলে এখন 100 900-এর মধ্যে কয়বার যায়, 9বার যায়। তাহলে এই হচ্ছে আমার পরের দশমিক ভগ্নাংশ ফলাফল। আমার প্রথম যেটা ভগ্নাংশ করছি সেটা হলো 100-র মধ্যে 89, এবং পরে যে এটাকে আমি যে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম সেটার ফলাফল হলো 0.89। তাহলে আমার উত্তর হলো 100-র মধ্যে 89, আর একটা হলো দশমিক ভগ্নাংশের উত্তর হলো 0.89।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।